আমাদের বাসায় আমাদের এখানে ব্যাংকের থেকে টাকা আসার কথা আমার মায়ের অ্যাকাউন্টে, এই কথা কেউ জানে না, একমাত্র আমি জানি। আমার হাজব্যান্ড পাঠাইছে আমার আম্মার অ্যাকাউন্টে, সেই কথা একমাত্র মুস্তাফিজ জানে। মুস্তাফিজ আমাদের ঘরে আসা যাওয়া আছে, আমার আম্মার বাজার সাথে করে দিত, এই কথা শুধু মুস্তাফিজ জানে। এই কথা কিভাবে নজরুল জানে? এই কথা তো কেউই জানে না। সমস্ত ইনফরমেশন মুস্তাফিজ দিছে। এখানে আলামিনের জবানবন্দিতে স্পষ্ট উল্লেখ যে সমস্ত প্ল্যানিং মুস্তাফিজের। আজকে মুস্তাফিজ বেকসুর খালাস। এরকম বিচার হলে তো মানুষের আইনের প্রতি থেকে বিশ্বাস উঠে যাবে। কিভাবে মানুষের আইন থেকে শ্রদ্ধাই থাকবে না? তাহলে কিভাবে হবে? যে অন্যায় করছে সে বেকসুর খালাস পায়, সে বেকসুর খালাস পাওয়ার যোগ্য। আর আলামিনের যদি ফাঁসি হয় তো তার কি ফাঁসি হওয়া উচিত না? আমার কাছে, সবার কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে আমার এই কথাটা রিকোয়েস্ট যে মানুষ প্ল্যানিং করছে সমস্ত। আলামিনের জবানবন্দি ওকে জিজ্ঞেস করতে গেছি আমি, আমার মাকে যে মারছো, আমার মার কি অপরাধ ছিল, সেই কারণে আমার উপরে হামলা করছে। তখন আমার ভাই ছিল দেখে আমি হয়তো বা সেফ ছিলাম, আমাকে ওরকম কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কিছুদিন আগে সে আইলে প্রকাশ্যেও আমাকে বলছে, রাস্তায় আমি হাঁটতে বের হয়েছিলাম, আমরা গ্রামের বাড়িতে আসছিলাম, সে আমাকে বলছে বিভিন্ন রকমের ভাবে তোকে দেখে নেবো, তুই যদি কেস না উঠাস আমার এই কেসে কিছুই করতে পারবি না। ঠিকই তো কিছুই করতে পারলাম না। আমরা তো কি সামনে আসে আমাদের কলিজার মধ্যে আগুন জ্বলে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে আমরা কখনোই এই ধরনের কোনো অকারেন্স করি নাই। আমার মাকে যখন চোখের সামনে বাসে, আমার মায়ের রুহটা ওরা কিভাবে তুই খানদান করছে, আমার মায়ের বাঁচার জন্য তখন কেমন করছে, সেই কষ্টগুলি যখন আমার লাগে, সেই কষ্টগুলি যখন আমাদের লাগে, পাগল হয়ে যে আমরা আজকে মুস্তাফিজের মতো খুনিরা, মুস্তাফিজের মতো হত্যাকারীরা আজকে বিচারের মধ্যে খালাস পেয়ে যায়। আমি এই মামলার বিচারটার প্রতি সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করতে চাই এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই। আমরা কখনোই কোনো নিরপরাধ বা কেউ অপরাধ করে নাই তার ফাঁসি বা তার উপর কোনো পানিশমেন্ট আমরা চাই না। আমরা চাই প্রকৃত যে খুন করছে মুস্তাফিজ, তাকে সম্পূর্ণরূপে তাকে এখানে এই মামলাতে তাকে ফাঁসি দেওয়া উচিত ছিল।